এই গল্পটি এমন একটি ছেলের যে তার চোখের সামনে নিজের মাকে খুন হতে দেখে। এরপর থেকে তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় তার মায়ের খুনিদের হত্যা করা। সে তার লক্ষ্য পূরণ করতে পারে কি না সেটা আজ আমরা এই ভিডিওতে জানব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে স্টোরি ভাইবসের সাথেই থাকবেন। সিরিজের শুরু হয় গল্পের প্রধান নায়ক বমকে দেখিয়ে, যে অনেক স্পিডে গাড়ি চালিয়ে ট্রাফিক পুলিশকে চেতিয়ে দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু একজন ট্রাফিক পুলিশ বেশি রেগে যায় এবং তার পেছনে যেতে শুরু করে। শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশ তাকে ধরতে সক্ষম হয়, কিন্তু এখানে আমরা জানতে পারি বম একজন লয়ার। এগুলো ছিল তার চালাকি, কারণ সে তার ক্লায়েন্টের জন্য এই পুলিশের তথ্য ও সাক্ষী জোগাড় করতে থাকে। ট্রাফিক পুলিশ তার জালে পুরোপুরি ফেঁসে যায়। এরপর আমাদের সামনে কোর্ট দেখানো হয় এবং আমাদের হিরোইন জেহিকে দেখতে পাই, যে কোর্ট রুমে বসেছিল, যেখানে জজ সাহেব একজন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আর এতে জেহি রেগে যায়। এর জন্য সে জর্জকে ঘুষি মারে, যার কারণে তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। পরের সিনে বমকে কুরিয়ারের থেকে একটি ডায়েরি নিতে দেখা যায়। এই ডায়েরিতে কি আছে তা আমরা পরের সিনে জানতে পারব, যেটা এই ড্রামাটির সব থেকে মিস্টিরিয়াস জিনিস। এরপর বমকে তার আঙ্কেলের সাথে কথা বলতে দেখা যায়, যেখানে বম তাকে ডায়েরিটি দেখায়। তার আঙ্কেল তাকে সিউল সিটিতে গিয়ে ল ফার্ম খুলতে বলেন। এখানে আমরা এটা জানতে পারি বম জেহি এর জন্য সিউল যেতে চায়। এখানে আরও একটি টুইস্ট আছে। বম জেহিকে কিভাবে জানে তা আমরা পরে জানব, এবং ওরা দুজনই সিউলি যাওয়ার জন্য রওনা করে, যেখান থেকে আসল কাহিনী শুরু হয়। সিউল সিটিতে পৌঁছে অফিসের দিকে তাকিয়ে বম তার অতীতের ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে তাকে এবং তার মাকে একসাথে দেখা যায়। এখানে আমরা জানতে পারি তার মাও একজন লয়ার ছিলেন। বম ওখানকার লোন কোম্পানিকে তাড়িয়ে দিয়ে নিজের অফিস তৈরি করে। লোন কোম্পানির লোকেরা তার সাথে কাজ করে। পরের সিনে আমাদের কোর্ট রুম দেখানো হয়, যেখানে বম বসে থাকে এবং জেহি তার বাবার সাথে বসেছিল। কোর্টের কাজ চলছিল এবং জজ তার সিদ্ধান্ত জানালেন। এতে করে জেহি অনেক খুশি হয়। জেহি জর্জের সাথে দেখা করে এবং বম তাকে নজরে রাখছিল। পরের সিনে আমরা দেখতে পাই বমের সিদ্ধান্তের জন্য লোন কোম্পানির লোক জেহির বাবার লোনের টাকা ফেরত নিতে যায়, যেটা জেহির বাবা ফেরত দিতে পারে না। জেহি একটা ডিল করতে বমের সাথে দেখা করতে বমের অফিসে যায়। জেহির বদ অভ্যাসের জন্য সে বমকে একটা ঘুষি মারে, মানে যা ইচ্ছা তাই, এবং তাকে আবারও জেলে দেওয়া হয়। বম আবারও নিজের ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে তার মায়ের খুন হওয়ার সকল দৃশ্য দেখতে পায়, এবং গুন্ডাদের হাতে খুন হওয়ার পর সে তার আঙ্কেলের কাছে চলে যায় এবং তার আঙ্কেল তাকে দেখাশোনা করে। পরের দিন সকালে বম জেহিকে জেল থেকে নিয়ে আসে। তার বাবার লোনের টাকা শোধ করার জন্য তাকে একটি জব অফার করে এবং জেহি তাকে বলে সে তার জন্য কাজ করবে। বম জেহিকে তার আশেপাশে রাখার জন্য এই প্ল্যানটি করে এবং জেহি তার সাথে কাজ করা শুরু করে দেয়। পরের সিনে দেখা যায় জেহি এবং বম তাদের পরের কেস নেওয়ার জন্য জেলে যায়, যেখানে আমরা জানতে পারি বম যার কেস নিতে যাচ্ছিল সে আর কেউ নয়, ডিটেকটিভ ইয়ং। ডিটেকটিভ ইয়ং বোমের মায়ের খুন হওয়ার পর তাকে খুন করার চেষ্টা করছিল। মেয়রকে খুন করার দায়ে ডিটেকটিভ ইয়ংকে জেলে নেওয়া হয়, কিন্তু আমরা জানতে পারি যে খুনটি সে করেনি। বম কেসটি হাতে নেওয়ার জন্য ডিটেকটিভকে অনেক কনভিন্স করার চেষ্টা করে। ডিটেকটিভ ইয়ং জানায় যে তার কেসটি অভিজ্ঞ একজন উকিল খেলতেছেন এবং তিনি এটি পরিবর্তন করতে পারবে না। পরের সিনে আমরা দেখতে পাই জর্জ আহানের সাথে দেখা করতে এসেছে। সেই আহান যে বমের মাকে হত্যা করেছে। জর্জ তাকে সিয়ং সিটির মেয়র বানানোর অফার করে। এতে আহান অনেক খুশি হয়। এখানে আমরা জর্জের আসল রূপটি দেখতে পাই। সে বাইরে থেকে ভালো হলেও মনের দিক থেকে অনেক খারাপ মনের একজন মানুষ। সিন চেঞ্জ হয় এবং আমাদের দেখানো হয় জেহি জর্জের সাথে দেখা করতে জর্জের অফিসে চলে আসে। ওদের কথাবার্তা দেখে ওদের বন্ডিংটা বোঝা যায় এবং জর্জ তাকে শপিংয়ে নিয়ে যায়। মাঝরাতে বমকে তার আঙ্কেলের সাথে কথা বলতে দেখা যায়। বম তার আঙ্কেলকে বলে
যে সিয়ন সিটিতে এসেছে তার মায়ের খুনের বদলা নিতে। এরপরে দেখানো হয় জেহির ফোনে একটি মেসেজ আসে এবং সে ডিটেকটিভ হিয়ংয়ের কেসটি পেয়ে গিয়েছে। এখানে আমরা জানতে পারি মেসেজটি তাকে বম করেছিল এবং বম জেহিকে বলে যেন সে কোর্টে দেখা করে। এরপর কিছু কিডন্যাপার জেহিকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং বমকে বলে তোমার গার্লফ্রেন্ড আমাদের কাছে আছে। বমকে বলে যদি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাও তো আমাদের সাথে দেখা করো। এতে বম বলে যে সে আমার গার্লফ্রেন্ড না, তোমরা যা করতে চাও করো। এরপর বমের মন পরিবর্তন হয় এবং সে জেহিকে বাঁচাতে তাদের সাথে দেখা করতে যায়। সে গুন্ডাদের সাথে লড়াই করে এবং জেহিকে নিয়ে চলে আসে। কোর্টের ট্রায়াল বমের অনুপস্থিতির জন্য দেরিতে শুরু হওয়ায় বমকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জেহি পরবর্তী কেসের জন্য প্রস্তুত হয়। কোর্টে প্রমাণ দিতে না পারায় আহান এবং হিয়ংকে জেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ আহান ছিল জর্জের জন্য ক্ষতিকর। এরপর দেখানো হয় বোম তার মায়ের আসল খুনিদের ফলো করতে করতে ট্রেন লাইনের টানেলের মধ্যে জেহিকে নিয়ে পৌঁছায় এবং তারা লড়াই করতে থাকে। সেই খুনি যে মেয়রকে খুন করেছিল সে নিজেকে বাঁচানোর জন্য জেহিকে মারার হুমকি দেয়। এতে বম অনেক রেগে যায় এবং তাকে বেধড়ক মারতে শুরু করে। একটি ট্রেন আসে এবং সেই খুনি নিজেই ট্রেনের নিচে লাফ দিয়ে সুইসাইড করে। বম এবং আহানের সাক্ষাৎকার এই মুভির থ্রিলিং ফিলটা নিয়ে আসে। আহান বমকে বলে সে আগেও তাকে কোথাও দেখেছে। এখানে বোম তাকে দেখে একটি মুচকি হাসে। এখানে কোর্টে যে কেসটির ট্রায়াল চলছে সে খুনটি আসলে আহান করেছে। পরের সিনে বম এবং জেহিকে গল্প করতে দেখা যায়, যেখানে আমরা জানতে পারি ছোটবেলায় জেহির মাও উধাও হয়ে গিয়েছে। জেহির বাবা এবং সে তার মায়ের জন্য আজও অপেক্ষা করে, কিন্তু তার মায়ের কোনো খবর পাওয়া যায়নি। পরের সিনে বম জর্জের সাথে দেখা করে এবং বলে সে থাকতে এই কেস জর্জ কখনোই জিততে পারবে না। এখানে জর্জ বলে তুমি প্রথম নও, এ কথা আমি আগেও অনেকবার শুনেছি। এখানে বম বলে আমি প্রথম যে তোমাকে হারিয়ে দেখিয়ে দিবে। জেহি আড়াল থেকে সব শুনে এবং জর্জের সাথে দেখা করে। জর্জ জেহিকে বলে যে সে যেন বমকে বিশ্বাস না করে এবং ললেস ল ফার্মটি ছেড়ে দেয়। জেহি বমের মায়ের ব্যাপারে সবকিছু জানতে পারে এবং বমের মায়ের খুন এবং জেহির মায়ের মিসিং একদিনই হয়েছিল। জেহি বমের আঙ্কেলের সাথে দেখা করে বমের মায়ের ব্যাপারে সব জিজ্ঞেস করে। এর পরের সিনে দেখা যায় জেহি বমকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে, যেখানে বম তাকে বলে জর্জের কথায় আহান তার মাকে খুন করেছে এবং জেহির মাকেও মিসিং করে দিয়েছে। বমের কথা শুনে জেহি অনেক কান্না করতে থাকে এবং বম তাকে জড়িয়ে ধরে। এখানেই তাদের ফার্স্ট কিস হয় এবং এখান থেকেই তাদের প্রথম রোমান্টিক ভালোবাসা শুরু হয়। তারা একসাথে খেলে এবং অনেক মজা করতে থাকে। পরের সিনে আমরা দেখি বম কেসটি জিতে গিয়েছে এবং এতে আহান বেঁচে যায়। হিয়ং জেল থেকে বের হয়ে আসার পর বম এবং জেহিকে তার মায়ের খুনের প্রমাণ দেয়। সমস্ত প্রমাণ বম চিফ প্রসিকিউটরকে দিয়ে দেয় এবং তিনি প্রমাণের উপর কাজ শুরু করে দেন। অন্যদিকে জর্জ জেহির সাসপেনশন বাতিল করে দেন এবং কাজের জন্য আবারও তাকে ডাকেন। জর্জ ফ্ল্যাশব্যাগে চলে যায় এবং সে বমের মাকে দেখে। তারা দুজন ছিল বন্ধু। বমের মা জর্জের একটি খুনের প্রমাণ পায় এবং জর্জ তাকে তার সাহায্য করতে বলে। বমের মা সাহায্য করে না বলে জর্জ তাকে খুন করে ফেলে। অন্যদিকে আহান ডিটেকটিভ হিয়নকে খুন করে ফেলে। বম তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। এরপরই আমরা জেহির মাকে দেখতে পাই, যার চেহারায় অনেক পরিবর্তন এসেছিল। জেহি তার মাকে দেখে কিন্তু চিনতে পারে না। জেহির বাবা জর্জের সাথে দেখা করে এবং যেখানে জর্জ বলে যে সে জেহির সাসপেনশন বাতিল করে দিয়েছে, কিন্তু জেহি এতেও তার জবে জয়েন করে না। তাই তার বাবা তার উপর অনেক রাগারাগি করে। জেহির বাবা সেটার কারণ জানতে চাইলে সে জানায় জর্জ তার মাকে উধাও করে দিয়েছে। জেহির এই কথা শুনে তার বাবা তাকে একটি থাপ্পড় মারে। সেজন্য সে ঘর ছেড়ে বমের ঘরে শিফট করে। এখানে বম জেহিকে একটি সুন্দর জামা উপহার দেয় আর বম তাকে বলে
তুমি এটা পড়ো এবং আমার সাথে চলো। সে তাকে একটা রোমান্টিক জায়গায় নিয়ে যায় এবং সে জেহিকে বলে একটি কেক কাটতে। জেহি কেক কাটার কারণ জানতে চাইলে বম তাকে বলে আজ তার মায়ের জন্মদিন। বম জানতো যে জেহি তার মায়ের বার্থডে সেলিব্রেট করতে যায়। বার্থডে সেলিব্রেশনের পর তারা দুজন দুজনকে কিস করে এবং জেহি হারমোনিকা বাজায়। এর পরের সিনে দেখা যায় আহান বমকে হুমকি দেয় এবং সে বলে সে বমের সকল রিলেটিভকে হত্যা করবে। এজন্য বম তার আঙ্কেলের কাছে যায় এবং জেহিকে রাখার জন্য অনুরোধ করে। এরপর আহান তার আঙ্কেলকে ডাকে কথা বলার বাহানায় তাকে প্যারালাইসিস করে দেয়। এরপর আহান বমকে ফোন করে এবং তার সামনে তার আঙ্কেলকে মারার চেষ্টা করে। বম তার আঙ্কেলকে বাঁচাতে পারে না, উল্টো সে আহানের ফাঁদে ফেঁসে যায়। তার আঙ্কেলকে মারার অভিযোগে বমকে জেলে যেতে হয়। অন্যদিকে জেহির মাকে জর্জের বাসায় কাজ করতে দেখা যায়। বম জেহিকে বলে যে সে তার আঙ্কেলের ফিউনারেল করতে চায়। এরপর জেহি জর্জের কাছে পারমিশন নিতে যায় এবং বম নিজে এসে তার আঙ্কেলের ফিউনারেল করে। জেহি বমের কেস লড়তে থাকে এবং সে বমকে বলে যে সে বমকে এখান থেকে বাহির করবে। বমের ট্রায়াল এর আগে জর্জ তাকে বলে লয়ারের পোশাকের থেকে তোমাকে খুনির পোশাক বেশি মানাচ্ছে। জর্জ তাকে আরও বলে যে তার জীবন এখন জর্জের হাতে। এতে বম বলে যে আমার জীবন তোমার হাতে না, আইনের হাতে আছে, আর আমার উকিল জেহি আমাকে বাঁচিয়ে নেবে। ট্রায়াল বমের বিপরীতে চলে যায় এবং তার উপর তার আঙ্কেলের খুনের অভিযোগ দেওয়া হয়। অন্যদিকে জেহির মা জেহির বাবার দোকানে আসে ছবি বানানোর জন্য, কিন্তু জেহির বাবা স্টুডিওতে থাকে না এবং জেহির মা জেহিকে কিছু ছবি দেখায় যেগুলোতে জর্জ এবং আহানের বিরুদ্ধে সাক্ষী ছিল। ছবিগুলো সে নিজে বানায়, কিন্তু জেহি এত কিছুর পরেও তার মাকে চিনতে পারে না, কারণ সেটা জানতো যে তার মা অনেক আগেই মারা গিয়েছে। অন্যদিকে কোর্টে ট্রায়ালের পর বমের উপর হামলা হয় এবং সে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং জেহি তার দেখাশোনা করতে থাকে। আর এদিকে জর্জ এবং আহানের মধ্যে ঝগড়া বাড়তে থাকে এবং আহান জর্জকে জানায় যে সে তার অনুমতি ছাড়া বমের আঙ্কেলকে হত্যা করে অনেক বড় ভুল করে। জর্জ তাকে কুকুরের মতো ট্রিট করতে থাকে এবং আহান তার নিজের ইচ্ছেতে সাহসও নিতে পারছিল না। এজন্য সে বাসা আসার জন্য জোরাজোরি করতে থাকে। জেহি এবং ললেস ল ফার্মের লোকেরা বমের অনেক খেয়াল রাখতে থাকে এবং বমকে সবাই মিলে অনেক ভরসা দিতে থাকে। জেহি তার মায়ের সাথে দেখা করে এবং তাকে বলে যে সে কেন তার জীবনের ঝুঁকি নিয়ে তাকে সাহায্য করতে গেল, এবং জেহির মা তাকে বলে যে সে একটা নর্মাল জীবন চায়, তার জন্যই সে জর্জের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। অন্যদিকে বম যে হসপিটালে থাকে তার সাথে আহান দেখা করতে আসে। বমের উপর হসপিটালে হামলা হয়। এখানে আহান এবং বম মিলে গুন্ডাদের মারতে থাকে। আহান তাকে বলে সে তাকে সাহায্য করেছে কারণ সে একটি মজাদার খাবারের মতো যাকে সে নিজের হাতে খেতে চায়। এজন্য সে বমকে অন্য কারোর হাতে খুন হতে দেবে না। এরপর বম আহত অবস্থায় বাড়ি ফিরে আসে, যেখানে বমকে জেহি এই অবস্থায় দেখে অনেক চিন্তিত হয়ে যায়। ততক্ষণে প্রসিকিউটর এসে তাকে আবার হসপিটালে নিয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় বমের কেসের ট্রায়াল শুরু হয়ে গেছে। সবাই এটা জেনে অবাক হয় যে বমের সাক্ষী দিতে আর কেউ নয়, আহান এসেছে। জর্জ এটা বুঝতে পারে যে আহান তার টাকা মেরে দিয়ে তাকে পথে বসাতে চায় এবং তার রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। তার জন্যই সে কোর্টে এসে বমের পক্ষে সাক্ষী দেয়। আহান বলে যে সে বম না, সে আমার বডিগার্ড, আর আহানের জন্যই বম জেল থেকে ছাড়া পায়। সে তার ল ফার্মের লোকেদের সাথে অনেক মজা করতে থাকে। এর পরের সিনে দেখানো হয় যে জেহির মা তার সাথে দেখা করতে আসে। সেখানে বম এসে হাজির হয়। বম জেহির মাকে অনেক প্রশ্ন করতে থাকে। জেহির মা এগুলোর উত্তর দেয় না, বরং সেখান থেকে চলে আসে। বম আহানের সাথে দেখা করতে যায়। বম আহানকে বলে তুমি নিজের ভালোর জন্য খুশি হও না, কারণ আমার পরের টার্গেট তুমি। এখানে আমরা জানতে পারি যে পাবলিক জর্জের বিপরীতে চলে গিয়েছে।
পরের সিনে আমরা দেখতে পাই জর্জ আহানের সাথে দেখা করতে আসে এবং সে কেন বমের হয়ে সাক্ষী দিয়েছে সেটা সে জানতে চায় এবং আহান তাকে জানায় যে সাক্ষী সে জর্জের জন্য দিয়েছে এবং কেউ একজন জেহিকে আহান এবং জর্জের কুকর্মের ছবি দিয়েছিল। সিন চেঞ্জ হয় এবং আমাদের দেখানো হয় জেহি এবং বম একজন রিপোর্টারের সাথে দেখা করতে গেছে এবং সে জর্জের সমস্ত কুকর্মের ছবি দেয় এবং সে বলে এটা যেন মিডিয়ার সামনে প্রকাশ করা হয়। রিপোর্টার এই ছবিগুলোকে মিডিয়ার সামনে প্রকাশ করে দেয়। এতে জর্জ সবার সামনে খারাপ হয়ে যায়। অন্যদিকে জর্জ নিজের উপর ফেক হামলা করে, এতে সে সবার সামনে অনেকটা ভালো হয়ে যায় এবং এই বিষয়টি থেকে বের হয়ে আসে। সে চিফ জাস্টিস হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে বম জানতে পারে যে তাদের সাহায্য করা মহিলাটি আর কেউ নয়, সে জেহির মা। এখানে আমরা আরও জানতে পারি যে বম যে ডায়েরিটি পেয়েছিল, বম মনে করত যে সেটি জেহির মা পাঠিয়েছিল, কিন্তু সেটি জেহির মা পাঠায়নি। ড্রামাটি যতই এগোতে থাকে, ড্রামাটির টুইস্ট ততই বাড়তে থাকে। জেহির চিন্তা দূর করতে তার মায়ের সাথে ব্যাপারটি নিয়ে আলোচনা করে, কিন্তু এই ব্যাপারটি জেহি জানতো না, তাই সে বমকে অ্যাভয়েড করতে শুরু করে। অন্যদিকে জর্জ আহানের উপর রেগে থাকে বলে আহানের একটি প্রজেক্ট বন্ধ করে দেয়। অন্যদিকে বম আহানের বডিগার্ডকে তুলে নিয়ে যায় এবং আহানের ফোন থেকে তার সিক্রেট ভিডিও ভাইরাল করে দেয়। সেই ভিডিওটা আহান বমের আঙ্কেলকে খুন করার অর্ডার দিয়েছিল এবং আরও কিছু ভিডিও ছিল যাতে করে শহরের লোক আহানের উপর অনেক রেগে যায়। এর পরের সিনে আমরা জানতে পারি বমকে যে ডায়েরিটা পাঠিয়েছিল সে আর কেউ নয়, জর্জ। বম এখানে জর্জের খেলা ভালোভাবেই বুঝে যায়। জর্জ চাইতো যে বম যেন তার নিজের হাতেই শত্রুদের শেষ করে দেয় আর জর্জকে যেন কোনো কাজ করতে না হয়। অন্যদিকে জেহি জানতে পারে যে তার মা এখনো বেঁচে আছে। বম জেহিকে তার মায়ের ব্যাপারে না বলার জন্য জেহি অনেক রেগে যায়। তারপর জেহি তার মাকে খুঁজতে থাকে এবং তার মাকে সে পায় না বলে বোমকে দোষারোপ করতে থাকে। এরপর বম জেহির মাকে খুঁজে নিয়ে আসে। জেহি তার মাকে তার বাবার সাথে দেখা করিয়ে দেয়, যেখানে আহানও যায়। যেখানে আহান বমকে কল করে জেহিকে নিয়ে হুমকি দিতে থাকে। সে বলে তোমার যদি জেহিকে নিয়ে চিন্তা হয় তাহলে তুমি তাকে বাঁচিয়ে নাও। বম আহানের কথা গায়ে লাগায় না, আর এদিকে আহান জেহিকে নানা রকম কথা বলে কিডন্যাপ করে নেয়। বম জেহিকে বাঁচাতে যায় এবং আহান তাকে মারতে শুরু করে। জেহি আহানকে থামতে বলে এবং বমকে জর্জ যে ডায়েরিটি দিয়েছিল সেটা আহানকে দেখিয়ে দেয়। আহান এসব দেখে বমকে জর্জের বিরুদ্ধে কাজ করতে বলে এবং জর্জের বিপরীতে তাদের একটি টিম গড়ে ওঠে। অন্যদিকে আহান জর্জের কথায় ফেঁসে যায় এবং আবার তার হয়ে কাজ করতে শুরু করে, কিন্তু জর্জ আহানের মৃত্যুদণ্ড দেয়। এদিকে বম এসে আহানকে বাঁচিয়ে নেয়। পরের সিনে আমরা আহানকে কোর্টরুমে দেখতে পাই, যে জর্জের বিরুদ্ধে সাক্ষী দেয় এবং বলে যে সে এতদিন জর্জের কথায় অনেকগুলো খুন করেছে। জর্জের বিরুদ্ধে সকল দোষ প্রমাণ হয়ে যায় এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অন্যদিকে আহানকেও তার আগের দোষের জন্য অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। বম এবং জেহিকে চিফ প্রসিকিউটর এসে সিউল শহরে স্পেশাল ব্রাঞ্চে জয়েন হতে বলে এবং তারা সিউলে চলে আসে। আর এখানেই তাদের রোমান্টিক আর সামান্য থ্রিলিং ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও। এরকম আরও স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্টোরি ভাইবসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।